বন্ধুরা, আমি এমন একটি মশলা দিয়ে আজকে নর্মাল ধোসা বানাচ্ছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি চাল ও ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। আতপ চাল ও বিউলির ডাল 2 কাপ চাল 1 কাপ ডালকে সারা রাত ভিজিয়ে পেস্ট করে নিলাম মিক্সিতে। দেখুন, এবার এই ব্যাটারটাকে আমি পাতলা করে গুলে নেব। তার জন্য জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে গুলে নিলাম, যেন কোনো গুটলি বা লাম্পস না থাকে। এরকম ভাবে গুলে নিতে হবে। আর একটু জল দিতে হবে, কারণ খুব বেশি মোটা ভালো হবে না। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবং কতটা এর ঘনত্ব রাখতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, হাতার ওপরে দাগ কেটে। এবার প্যানে সাদা তেল দিয়ে দিলাম। প্যান গরম হয়ে গেছে। সামান্য জল ছিটা দিয়ে ভালো করে ন্যাকড়া দিয়ে মুছে নেওয়ার পরে এবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। একটা নর্মাল ধোসা বানিয়ে আপনাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি। এইভাবে নর্মাল ধোসাটা বানানো হয় ওই একই ব্যাটারে। খেতে দারুণ লাগে ধোসা। ধোসা আর চাটনি দিয়ে অবশ্যই খেতে ভালো লাগে। এইভাবে নর্মাল ধোসাটা আপনারা বাড়িতে অনায়াসে বানিয়ে নিতে পারেন। এবার ধোসাটা দেখুন নিজের থেকেই ছেড়ে যাবে। এবার আমি উল্টে দেব। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন। দেখুন, একদম রেডি হয়ে গেছে ধোসাটা। আমি এবার এটাকে নামিয়ে নেব। এরপরে দেখুন, ওলট পালট করে আমি নামিয়ে নিলাম। দেখুন কতটাই সুন্দর হয়েছে। এরপরে আমি যে মশলাটা দিয়ে বানাবো সেটা হচ্ছে ম্যাগি মশলা। ম্যাগি মশলা কেটে নিলাম, 2টো পাউচ নিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেব 2টোই পাউচ। খেতে দারুণ লাগে ম্যাগি মশলা দিয়ে, অবশ্যই ট্রাই করুন। ম্যাগি মশলাটাকে ভালো করে ব্যাটারে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, মেশানো হয়ে গেছে। এবার আমি ধোসা বানাবার জন্য প্যানটা বসিয়ে দিয়েছি, আর কোনো তেল কিছু দেব না। এবার ব্যাটারটা 2 হাতা দিয়ে দিলাম, দিয়ে আমি ধোসা একটা বানিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে আমি সমস্ত ধোসাগুলোকে বানিয়ে নেব। গ্যাসের স্টিম মিডিয়াম থেকে হাইয়ে রাখবেন। খুব বেশি হাই রাখলে পুড়ে যাবে, আবার খুব মিডিয়াম রাখলেও চলবে না। এরকম আছে। ধোসাটাকে বানিয়ে নিতে হবে। সাইড দিয়ে সামান্য একটু তেল আমি চারিদিকে বুলিয়ে নিলাম। দেখুন, খেতে দারুণ লাগে ম্যাগি মশলা দিয়ে ধোসা। দেখুন, এবার আমি ধীরে ধীরে এটাকে উল্টে দেব। সাইডগুলোকে আগে তুলে নিতে হবে। একবারে তুললে ছিঁড়ে যেতে পারে, তাই জন্য সাইডগুলো আগে তুলে নিয়ে এভাবে তুলে নেবেন। প্রথম একটা দুটো এরকম হবে, তারপরে নিজে থেকেই উঠে আসবে। এভাবে আমি সমস্ত ধোসাগুলোকে বানিয়ে নেব। উল্টে পাল্টে ভালো করে ছেঁকে নিলেই রেডি হয়ে যাবে ধোসা। দেখুন, সমস্ত ধোসা বানিয়ে নিয়েছি, কতটা সুন্দর নরম হয়েছে। এভাবে আপনারা বাড়িতে অনায়াসে ম্যাগি মশলা দিয়ে ধোসা বানিয়ে খান।